আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে তৈরি একদম বেকারির মতোই পারফেক্ট পাউরুটির রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে আর একেবারেই অল্প খরচে এই রেসিপি তৈরি করা যায়। এই পাউরুটি তৈরি করা যেমনই সহজ, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। একবার তৈরি করলে আবারও তৈরি করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। পাউরুটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি। 1 কাপ একদম উঁচু করে আটা। ঠিকঠাকভাবে মেজারমেন্ট কাপে মাপতে গেলে কিন্তু 1.5 কাপ হয়ে যাবে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। 3 চা চামচ পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ 1 ট্রিপ ড্রাই ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ। দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে 8 থেকে 10 সেকেন্ড সহ্য করা যায়। এখন সবগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই ডো একেবারেই শক্ত হবে না, কিন্তু অনেকটা নরমই থাকবে। এ পর্যায়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া যত ভালো হবে পাউরুটি ততটাই নরম আর মজাদার হবে। ডো বারবারই হাতের সাথে লেগে যাচ্ছে, এর জন্য এর সাথে 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এতে করে পাউরুটির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। সবগুলো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো অনেকটাই ফুলে গেছে। এখন আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। হাতের সাথে লেগে যাচ্ছে, আবারও 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এই ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন পাউরুটি সেট করার জন্য একটা প্লেট নিয়েছি। প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পাউরুটি তৈরি করার পর খুব সহজেই প্লেট থেকে ছেড়ে আসবে। পুরো প্লেটেই খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা লেচি হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটি করছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো লেচি আমি একইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি আর প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। প্লেটে কিন্তু এইভাবেই পাউরুটির শেপ হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন অনেকটাই ফুলে গেছে। পাউরুটির উপরে সুন্দর কালার আনার জন্য ছোট একটা বাটিতে একটা ডিমের কুসুম নিয়েছি, সাথে 1 চা চামচ পরিমাণ তরল দুধ নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ সবগুলোর উপরে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে পাউরুটির উপরে সুন্দর কালার আসবে না। পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। ব্রাশ করার পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন পাউরুটি বেক করার জন্য চুলায় আগে থেকেই একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ি 5 মিনিট আগে বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এবার ঢাকনা সরিয়ে হাঁড়ির ভেতরে কিছু কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দেওয়ার ফলেও পাউরুটির সুন্দর কালার আসবে। এবার কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে পাউরুটির প্লেট বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে বেক করে নিচ্ছি 30 মিনিট। ঢাকনা দিয়ে ঢাকার সময় আমি একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। ওপরে একটা ভারী শিল দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে পাউরুটির উপরে সুন্দর কালার আসবে। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর কালার আসছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। পাউরুটি নামিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাউরুটি খেতে কতটা মজার হয়েছে সেটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন।
এবার আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পাউরুটি কতটা ফ্লাপি আর কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।